গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভ্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, ঠান্ডাটা অনেকটাই কমে বহুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। অনেক দিনই হলো আর কি, ভিডিওটা এডিট করাও হচ্ছিল না বা ভিডিও তোলাও হচ্ছিল না, বিভিন্ন রকম নিজের গাফিলতির জন্যই আর কি। তো যাই হোক, ভিডিওটা করতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে ডেলি ভ্লগ হিসাবে ভিডিওটা দিচ্ছি না, আজকে ওই বনলতা রিসোর্টের কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখা যাক কিছু কিছু প্রাণী বা কিছু কিছু জায়গা আর কি তোমাদের বাঁকুড়া জেলার বনলতা রিসোর্ট। বাঁকুড়ার থেকে জয়পুর খুব কাছেই, ওই 1 ঘন্টা খানিকের মতো লাগে রাস্তাটা। তো সেখানের কিছু অংশই তোমাদের সাথে তুলে ধরবো আজকে। এই যে দেখো, এটা হলো বনলতা রিসোর্ট। চারিদিকে ফুলের বাগান, শুধু ফুলের বাগানই নয়, বিভিন্ন রকম সবজি আর তার সাথে বিভিন্ন প্রাণীদেরও রাখা হয়েছে। প্রাণী বলতে চলো আমি তোমাদেরকে দেখাই। আর এখানের একটা মানে আরেকটা আকর্ষণ বলতে পারো, ঘোড়ার গাড়ি। তো এখানে বাচ্চারা যায়, বিভিন্ন রকমের পার্কের যেসব জিনিসগুলো পাওয়া যায়, এই যে দেখো ঘোড়ার গাড়িটা আসছে। এখানে এমনি সবাইকে চাপতেও দেয়। তো ঘোড়ার গাড়িতে চড়া বাঁকুড়া জেলার মধ্যে সেরকমভাবে তো হয় না, ঘোড়ার গাড়ির তো এতটা প্রচলন নেই। তো জয়পুরে এই জিনিসটা রাখা হয়েছে আর কি। তো বিভিন্ন মানুষ যাদের জয়পুরে কিছু নাই। তো এই যে এখানে বসে আছেন আমার বাবা। তো আমার বাবা মোটেই ছবি তোলাতে আগ্রহী নন আর কি। তো সেই জন্যই মানে ছবি তুলতে মোটেই চান না। তো যদি এবার গল্পটা বলি যে বনলতা যাওয়ার কারণটা কী ছিল। আমরা যাইনি বনলতা, গিয়েছিলেন আমার মা আর বাবা। তো বাবা ছোটোবেলার বন্ধু, মানে যখন বাবা ডিএড করেছিলেন আর কি, সেই কলেজের বন্ধুদের সাথে বাবার এখনও যোগাযোগ আছে। এবং এত ভালো বন্ধুত্ব দেখে সত্যি আমি অবাকই হয়ে গিয়েছিলাম যে হয়তো এখনকার দিনে মানুষের এরকমভাবে হৃদ্রতার অতটা হয়তো গড়ে ওঠে না, মানে ফোনে বা হোয়াটসঅ্যাপে এভাবেই হয়, কিন্তু বাবাদের প্রায়শই নিয়মিত দেখা হয় আর কি। তো যাই হোক, আজ অনেক দিন পর আমার বাড়িটাও ছোট্ট করে রুমটা একটু ঘুরে নিচ্ছি আর কি। এই যে রুমটা গুছাবো, একটু পরিষ্কার করে নেবো। আর তারপরে তোমাদের সাথে কাল থেকে নিয়মিতভাবে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওগুলো। আর তোমাদেরকে বলবো যে একটু পাশে থেকো, যেভাবে পাশে থাকছিলে। আর তোমরা সবাই ভালো থাকো। আজকে হঠাৎ এই ইউটিউব স্টুডিওতে গিয়েছিলাম একবার, তো দেখলাম আমার 1000 ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। তো সেটা দেখে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। আমার ভিডিওগুলো হয়তো আমি নিজেও বুঝতে পারি যে ঠিকমতোভাবে এডিট করা বা এসবের অনেক কিছুই ভুল ত্রুটি থেকে থাকে, কিন্তু তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো এবং আমাকে সাপোর্ট করছো, এটা আমি বুঝতে পারি। তো এই জন্য ভীষণই ভালো লাগলো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। কাল থেকে আসছি প্রতিদিন।